আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় ছাত্র বন্ধুরা, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা তিরমিজি শরীফের খতমের ধারাবাহিক ক্লাস শুরু করছি। আবওয়াবুল জুমুআ হাদিস নম্বর 509 থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা জাআ ফি ইস্তিকবালিল ইমাম ইযা খাতাবা। ইমাম যখন খুতবা দিবেন তখন তিনি ইস্তেকবাল ইস্তাকবিল আগমন করা, মুখোমুখি হওয়া, অগ্রসর হওয়া, এই অর্থে। অর্থাৎ খুতবা দিবেন তিনিও মানুষ বা মুসল্লিদের মুখোমুখি হবেন, আর মুসল্লিরাও ইমামের মুখোমুখি হবে। বিহি ক্বালা হাদাসানা আব্বাদ ইবনু ইয়াকুব আল কুফি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনু فضل ابن عطية عن منصور عن إبراهيم عن علقمة عن عبد الله بن مسعود قال كان رسول الله صلى الله عليه وسلم إذا استوى على المنبر। নবী যখন মেম্বারের উপরে সোজা হয়ে বসতেন বা সোজা হয়ে উঠতেন, ইস্তাকবালনাহু, আমরা তার দিকে মুখোমুখি হইতাম, বিউজুহিনা, আমাদের চেহারা নিয়া, মানে সম্পূর্ণ চেহারা ঘুরাইয়া। এমন না যে শুধু চেহারা ঘুরেছে, আমি বসা এদিকে চেহারা ঘুরে তাই থাকলাম, আর আরেক দিকে চায়া থাকলাম, এরকম না। সম্পূর্ণ চেহারা, সম্পূর্ণ বডি ল্যাঙ্গুয়েজ মিলাইয়া আমরা ইমামের দিকে তাকাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকাইতাম। আফিল বাবে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়া হাদিসু মানসুরিন লা না'রিফুহু ইল্লা মিন হাদিস মুহাম্মদ ইবনে আল ফাদল আন ফাদল ইবনে আতিয়াতা ওয়া মুহাম্মদ ইবনে আল ফাদল ইবনে আতিয়াতা। এই ব্যক্তির একটু সিফাত যেটা আছে একটু অনুবাদ করা দরকার। দাঈফুন, লাস্টে ফাদল ইবনে আতিয়াতা দুর্বল স্মৃতিশক্তিতে, আবার জাহিবুল হাদিস ইনদা আসহাবিনা, আমাদের সাথীদের কাছে, অর্থাৎ মুহাদ্দিসদের কাছে উনি জাহিবুল হাদিস। এখন এটা পরিভাষা, মাতরুকুল হাদিস, মুনকারুল হাদিস, জাহিবুল হাদিস, এগুলো এক একটা পরিভাষা। আপনারা হয়তো এগুলো আমার চাইতে ভালো জানেন বা আলাদা একটা সাবজেক্ট আছে এর উপরে আপনার। তা আমি সংক্ষেপ কথা বলবো, জাহেবুল হাদিস দইফের পরেও নিম্ন স্তর, অর্থাৎ যার হাদিস চলে গিয়েছে, আরে বাদ দাও, কবে বাদ দিছি, তার মানে এর হাদিস গ্রহণ করার মতো না। এইটা হলো একটা পরিভাষা, হলো জাহেবুল হাদিস। ওয়ালা আমালু আলা হাদা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া গায়রিহিম ইস্তাহিব্বুনা ইস্তিকবাল আল ইমাম ইযা খাতাবা। সবাই মুস্তাহাব বলেছেন ইমামের মুখোমুখি হওয়া খুতবার সময়। হুয়া কাউলু সুফিয়ান আস-সাউরি ওয়া শাফিঈ ওয়া আহমদ ওয়া ইসহাক। প্রায় সকল মাযহাবের সকলের কথা এটা, কিন্তু ব্যক্তি একজন সমস্যাগ্রস্ত, এটা উনি সমস্যাগ্রস্ত, এই হাদিস তো এখানেই শেষ নয়। এই ইমামের মুখোমুখি হওয়া, রাসূলের মুখোমুখি খুতবা শুনতেন, তাকে শুধু এই একটি হাদিস আছে না আরো বহু কিতাবে বহু হাদিস আছে? জি। قال أبو عيسى لا يصح في هذا الباب عن النبي صلى الله عليه وسلم شيء। এগুলো সাহাবা ইকরামের কথা, যে আমরা নবীর খুতবা শুনতাম মুখোমুখি, এই জন্য নবীর পক্ষ থেকে পাওয়া যায় না, মানে মারফু সূত্রে নেই। আর সাহাবী পর্যন্ত যে হাদিসের গোড়া চলে যায়, ওটার কি বলে? হ্যাঁ, এটা কি বলে? একেবারে মাকতু কোনটা? তাবি পর্যন্ত যেটা বলছে সেটাকে বলা হয় মাকতু। আর সাহাবা ইকরাম পর্যন্ত যেই সনদ শেষ হয়ে গিয়ে ওটা হলো মাওকুফ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে হাদিসের উৎস চলে যায় সেটা হলো মারফু। জি, এই পরিভাষা আমরা কম বলি, যেহেতু এটা আপনারা ভালো জানেন, আপনাদের আলাদা সাবজেক্ট আছে। আমি মেহমান মানুষ, শুধু তেলাওয়াত করাইয়া যাই। বাবু মা জাআ ফি রাকাতাইন ইযা জাআ আর-রাজুলু ওয়াল ইমামু ইয়াখতুবু। ইমাম খুতবা দিচ্ছেন, এই সময় কোনো মুসল্লি যদি মসজিদে আসে তখন কি করণীয় প্রসঙ্গে হাদিস। বি ক্বালা হাদাসানা কুতাইবাতু ক্বালা হাদাসানা হাম্মাদ ইবনে যায়েদ আন আমর ইবনে দিনার আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইয়াউমাল জুমআতে। নবী খুতবা দিচ্ছিলেন জুমার দিন সাল্লাল্লাহু। এই সময় যা রাজুলুন, এক লোক আসলো, ফাকালা নবী, নবী বলেন আসাল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো? ক্বালা লা, সে নামাজ, অর্থাৎ নবীর খুতবার আগে যে সুন্নাত এটা পড়ছো কিছু? পড়ে নেই। নবী বললেন কুম, দাঁড়াও,
ফারকা, এবং তুমি রুকু করো, মানে নামাজ পড়ো। তাহলে মসজিদে এসেই অন্তত 2 রাকাত নামাজ পড়ে বসবে, এসেই ডাইরেক্ট বসবে না, এই কথা এখানে পাওয়া গেল। সেটা ইমাম খুতবা দিলেও 2 রাকাত পড়ার কথা এখানে এই হাদিসে পাওয়া গেল। দেখেন তারপরে به قال حدثنا محمد بن أبي عمر قال حدثنا سفيان بن عيينة عن محمد بن عجلان عن إياد بن عبد الله بن أبي سرج أن أبا سعيد الخدري رضي الله تعالى عنه دخل يوم الجمعة। খেয়াল করেন মসজিদে মুসল্লি ঢুকছে কে? আবু সাঈদ খুদরি জলিল কদর সাহাবী। ও মারওয়ানু ইয়াকতুবু, মারওয়ান তখন কি করছিলেন? মারওয়ান তখন মদিনার গভর্নর। মারওয়ান কে? মারওয়ান ইবনে হাকাম, মদিনার গভর্নর। ইয়াকতুবু, তিনি খুতবা দিচ্ছিলেন। ফাকালা ইউসাল্লি, এখন দাঁড়াইলেন নামাজ পড়ার জন্য। মারওয়ান দিচ্ছে খুতবা, গভর্নর, আর আবু সাঈদ খুদরি মসজিদে ঢুকে ওই যে 2 রাকাত নামাজ আগে পড়ার জন্য। ফাজা আল হারাসু, এখন পাহারাদাররা আসলো। হারাসু মানে ভলান্টিয়ার, যারা শৃঙ্খলা রক্ষা করে। হারাস মানে পাহারাদার না, এরা আসলো। লিইউজলিসুহু, তারে বসাইয়ে দিবে ধইরা, যেন নামাজ না পড়ে। আমরা বলি না খুতবা শুরু হয়েছে, নামাজ বন্ধ করুন। ফা আবা, এখন সে অস্বীকার করলো বসতে। কে অস্বীকার করলো? তিনি বসবে না। হাত্তা সাল্লা, নামাজ যতক্ষণে পড়ে, নামাজ না পড়ে সে বসবে না। ফালাম্মা ইনসারাফা, এরপরে যখন সে নামাজ পড়লেন, যখন কি করলেন? আতাইনাহু, আমরা সবাই তার কাছে আসলাম। ফাকুলনা, আমরা তাকে বললাম, রহিমাকাল্লাহ, আল্লাহ আপনারে ক্ষমা করুন। ইনকাদু লা ইয়াফআলু বিকা, যদি তারা উপক্রম হইতো বিকা, আপনার সঙ্গে, অর্থাৎ আপনার কারণে কিছু একটা ঘটে যেত, আপনি বসতেন না, ওনারা বসাই দেবে। জোর দর্শান্ত করে যে একটা কিছু লাগে হয়ে যেত গা, এটা কিন্তু হইতো। ফাকালা, তিনি বললেন, আবু সাঈদ খুদরি বললেন, মা কুনতু লিআতরুকাহা, আমি এটা ছাড়বই না। বাদা শাইইন, কোনো কিছুর পরে রাআইতুহু, আমি দেখেছি, রসুলকে আমি দেখেছি, এটা দেখার পরে আর ছাড়বো না। কি দেখছে? মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকারা, এরপর তিনি উল্লেখ করলেন যে আন্না রাজুলান, এক ব্যক্তি যা ইয়াউমাল জুমাতে, জুমার দিন এসেছিল, ফি হাইয়াতিন বাজদাতিন, একেবারে কদর্য আকৃতিতে। হাইয়াতুন অর্থ আকৃতি, আর বাজদাতিন অর্থ কদর্য। এই আকৃতিতে মসজিদে ওয়ান নবী ইয়াকতুবু, তখন খুতবা দিচ্ছিলেন কে? যে আজকে দেয় খুতবা মারওয়ান, আর এই সময় খুতবা দিচ্ছিলেন আল্লাহর রাসূল। ওই সময় এরকম একটা লোক আইসা, ইয়াউমাল জুমাতে, ফা আমারাহু ফা সাল্লা রাকাতাইন, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, তুই আগে 2 রাকাত নামাজ পড়ো, রাকাতাইন। ওয়ান নবী ইয়াকতুবু, অথচ নবী তখন কি খুতবা দিচ্ছেন, তাকে নির্দেশ দেওয়া হলো নামাজ পড়ার জন্য। ক্বালা ইবনু আবি উমারা কানা সুফিয়ান ইবনু উয়াইনা ইউসাল্লি রাকাতাইনে, এই সুফিয়ান ইবনু উয়াইনা 2 রাকাত নামাজ পড়তেন। ইজা জাআ, যখন মসজিদে আসতেন। অল ইমাম ইয়াকতুবু, যদিও ইমাম তখন খুতবা দিচ্ছেন। ইয়ামুরু বিহি, সৌদি আরবে এখনো এই আমলটা খুব কড়াভাবে আছে। যখন মসজিদে আসবে, তারা তো আগে ভাগেই আসে, ইমাম আসার আগেই চলে আসে। আর আমাদের ঢাকা শহরের মসজিদেও যে ওয়াক্ত হয়েছে, মুয়াজ্জিন আজান দিতে যে যাইব, তা মুসল্লির 5-10 কাত আর ডেঙ্গাইয়া কষ্ট করিয়া সামনে যাইয়া তারপরে আজান দিতে হয়। শহরের ম্যাক্সিমাম বড় মসজিদগুলোতে এই অবস্থা। আর আমরা তো এখন অনেকে যাব দেরি করিয়া, একেবারে শেষ বেলায় ডিম সৎকা করতে। ইয়াকতুবু ইয়ামুরু বিহি, তাকে নির্দেশ দেওয়া হয়েছে এটা। ওয়াকানা আবু আব্দুর রহমান আল মাকবুরিয়্যু ইয়ারাহু ক্বালা আবু ঈসা ওয়া সামি'তু ইবনা আবি উমর ইয়াকুলু ক্বালা সুফিয়ান ইবনু উয়াইনাতা কানা মুহাম্মদ ইবনু আজলানা সিকাতুন, এই হাদিসের রাবী, উনি কি নির্ভরযোগ্য, মা'মুনান, এবং নিরাপদ, ফিল হাদিস, হাদিসের ক্ষেত্রে। তার মানে ওনার হাদিস শ্রবণ করা যায়, গ্রহণ করা যায়, কোনো অসুবিধা নেই। আপিল বাবে, অর্থাৎ জুমা ইমাম খুতবা দিলেও আগে 2 রাকাত পড়ে তারপরে বসবে, এই ব্যাপারে আপিল বাবে আন জাবেরেন থেকে আছে, আবি হুরায়রা থেকে আছে, সাহাল ইবনে সাদ, এত রাবি থেকে হাদিস বর্ণিত আছে। ক্বালা আবু ঈসা হাদিসু আবি সাঈদ আল খুদরি হাদিসুন হাসানুন সহিহুন, ক্বালা আমালু আলা হাদা ইনদা আহলিল ইলমি ওয়া বিহি ইয়াকুলু শাফিঈ ওয়া আহমদ ওয়া ইসহাক, এই 3 মাযহাবের কথা বা তাদের ব্যাপারে আছে। এবং হানাফি মাযহাবের কথা কিন্তু এখানে নাই। তাইলে বোঝা যায় যে তারা ইমাম খুতবা দিলে ইমামের সময়, খুতবার সময় আইসা বসতে হইবে, আমরা নামাজ পড়বো না। ইমাম খুতবা চলতেছে, মূল খুতবা, আরবি খুতবা, তখন আমরা কি নামাজ পড়বো না, আমরা বসবো। কারণ ওটাও 2 রাকাত নামাজ, 4 রাকাত জোহরের 2 রাকাত
জুমায় পড়ি বাকি 2 রাকাত গেল কই রে? বাকি 2 রাকাত হইল খুতবায়। আমাদের আলোচনা ভিন্ন, সেটা এখানে উল্লেখ নেই। وقال بعضهم আবার কেউ কেউ বলেন ইদা দেখা যদি কেউ প্রবেশ করে বলে ইমাম ইয়াকতুব ইমাম খুতবা দিচ্ছে এই সময় ফাইন্নাহু ইয়াজলিসু ওয়ালা ইউসাল্লি, এই যে আমাদের কথা শুনেন, সে বসবে নামাজ পড়বে না। ওয়া হুয়া কাউলু সুফিয়ান আস-সাউরি ওয়া আহলুল কুফা, কুফাবাসী কারা? এই হানাফি মাযহাব। আল কাউলুল আসাহু আল কাউলুল আউয়ালু আসাহু, আর এই শাফি মাযহাবের ইমাম সাহেব বলছেন আগের কথা বেশি সঠিক। আগের কথা কি বেশি সঠিক? به قال حدثنا قتيبة قال حدثنا العلاء بن خالد القرشي قال حدثنا رأيت الحسن البصري دخل المسجد يوم الجمعة والإمام يخطب فصلى ركعتين ثم جلس। হাসান বসরি তাবি, কি ওরে তাবি, তিনিও নামাজ পড়তেন তারপরে বসতেন, তাই না? ইন্নামা ফাআল আল হাসানু ইত্তিবাআন লিল হাদিস, এটা তিনি করতেন হাদিসের অনুসরণ করে। ওয়া রাওয়া, এবং তিনি বর্ণনা করেছিলেন জাবির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাদিস। আর জাবিরের হাদিসটা আগেরটাই গেল, 2 রাকাত পড়ার পক্ষে। আর হাসান বসরি ফলো করতেন কারে? জাবিরের হাদিসকে। বাস কথা ঠিক, সবার দলিল আছে। বাবু মা জা ফি কারাহিয়াতিল কালামে, কথাও বন্ধ। ওয়াল ইমাম ইয়াকতুবু, যখন ইমাম খুতবা দিচ্ছে তখন কথাবার্তা বলা যাবে না। به قال حدثنا قتيبة قال حدثنا الليث بن سعد عن وقيل عن الزهري عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله تعالى عنه, যেখানে সাঈদ ইবনুল মুসাইয়িব ওখানে 90 পরে হইল যাইয়া আবু হুরায়রা, কারণ শ্বশুরের কাছ থেকে রিওয়ায়াত। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান قال يوم الجمعة والإمام يكتب, যে ব্যক্তি কথা বলল ইমাম খুতবা সময়, আমসেত, শুধু বলছে চুপ থাকো, আরেকজনে কি বলছে আমসেত, চুপ, ফাকাদ লাগা, সে অনর্থক কাজ করলো। কারণ ইমামের খুতবার সময় কথা বলা নিষেধ। মানে আরেকজনে বললো সুপ, এই সুপ কি, এটা কি কথা না এটা তরকারি? সুপও একটা কথা, কিছুই বলা যায়, ইশারা, হাত দিয়ে ইশারা। আফিল বাবে আন ইবনে আবি আওফা ওয়া জাবির ইবনে আব্দুল্লাহ قال أبو عيسى حديث أبي هريرة حديث حسن صحيح والعمل عليه عند أهل العلم كرهوا, সবাই অপছন্দ করে, লিররজুলে, কোনো ব্যক্তির জন্য, ইয়াতাকাল্লামা, যে কথা বলবে, ইমাম ইয়াকতুবু, ইমাম খুতবা দিচ্ছে এই সময়, অকালু, তারা বলে, ইন তাকাল্লামা, যদি কথা বলে, গায়রুহু, অন্য কেউ, ফালা ইউনকির আলাইহি ইল্লা বিল ইশারা, ওই ইশারা ছাড়া অন্য কিছু করা যাবে না, হাত দিয়ে ইশারা করবে, কথা বলা যাবে না। ওয়াখতালাফু ফি রাদ্দিস সালামি ওয়া তাশমিতিল আতিসে, হাসির জবাব এবং সালামের উত্তর প্রদানের ব্যাপারে ইখতিলাফ আছে এই খুতবার সময়। ফারাক্কাসা বাদু আহলিল ইলমে, কেউ কেউ বলছে এটা রুখসাত আছে, অর্থাৎ সালামের জবাব ফি রাদ্দিস সালামি ওয়া তাশমিতিল আতিসে ওয়াল ইমাম ইয়াকতুবু, ওয়া হুয়া কওল, এটা কাদের কথা? কওল আহমদ ওয়া ইসহাকা, ওয়া কারিহা বাদু আহলিল ইলম, আর কেউ কেউ এটারও মাকরুহ বলেছেন, মিনাত তাবিঈন ওয়া গায়রিহিম যালিকা, ওয়া হুয়া কওল শাফিঈ। যাই হোক, এগুলো না করাই উচিত, কারণ সালাম জবাব এগুলো নামাজ ভঙ্গের কারণ না। আমরা যদি বাকি 2 রাকাতকে নামাজের মর্যাদা দিতে চাই, তাহলে হাসির জবাব দেওয়া নামাজ ভঙ্গের কারণ না, করা যাবে না। বাবু মা জা ফি কারাহিয়াতে তাখাত্তি তাফাউলুন, তাখাত্তুয়ু নাকি তাখাত্তি, শেষে ইয়ার কারণে মিলাই মাসদার পড়লাম। পদক্ষেপ দেওয়া, খুতা মানে কি পদক্ষেপ, অ্যাডভান্স হওয়া। আইব শেষে নেতাজি সবার ঘাড়ের উপর দিয়ে ডেঙাইয়া ডুঙাইয়া, এরপরে সামনে যাইয়া বইব কোন জায়গায়, এবং আমার মুয়াজ্জিনের জন্য 2টা জায়নামাজ বিছানো আছে না, ওই জায়গায় মাঝখানে ইয়া আগে বইব। এরকম মুসল্লি, যত ওয়াজ করি, যত কুস্ত্রি বিস্ত্রি কথা বলি, এটা বন্ধ হয় না, আইসা ওই জায়গায় বইব। এরপরে ইমাম মুয়াজ্জিন সবাই সুন্নত দাঁড়াইলে ইমাম সাহেব যাইব কই, মুয়াজ্জিন সাহেব যাইব কই, একজনে কাতারের আগে পিছনে ভেঙ্গে ভেঙ্গে হাঁটু ভাস করে উল্টা পাইলে বইব, তো ওনার আইসা ওই জায়গা দখল করে বসতে হইব সবার শেষে আইসা। এ বড় মুসল্লি, আল্লাহর কাছে আগাই গেছে। দেখেন তো রাসূলুল্লাহ কি বলেন। আল্লাহ বিহি قال حدثنا ابو كريب قال حدثنا رشدين بن سعد عن زياد بن فائد عن سهل بن معاذ بن انس الجهني عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم من تخطى, যে পদক্ষেপ দেয় মানে এগিয়ে আসে, রিকাবান নাসে, মানুষের ঘাড়ের উপর দিয়া, কোথা দিয়া, ঘাড়ে ডেঙ্গাইয়া ডেঙ্গাইয়া, মানুষ কাঁথা দিয়ে বসে তার উপর দিয়ে ডেঙ্গাই আসবে,
ইয়াউমাল জুমাতে শুক্রবার দিনে ইত্তাখাযা সে গ্রহণ করলো, সে আরোহণ করলো জিসরান ইলা জাহান্নাম, জাহান্নামের পুলের উপরে। জিসরান অর্থ কি? পুল। পুল জাহান্নামের পুলের উপরে আরোহণ করলো। তার উনি মনে কাছে একাল আল্লাহর কাছে আগাই গেছে নাকি? নবীজি বলছেন কি উনি কোন দিকে গেছে? জাহান্নামের দিকে আগাইছে। আফিল বাবে আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أبو عيسى حديث سهل بن معاذ بن أنس الجهني حديث غريب لا نعرفه إلا من حديث رشدين بن سعد والعمل عليه عند أهل العلم وكرهه সবাই অপছন্দ করেছে, মাকরু বলেছেন কি আইয়াতাখাত্তার রাজুলু, কোন ব্যক্তি পদক্ষেপ দেবে, অগ্রসর হবে ইয়াউমাল জুমাতে, জুমার দিন, রেকাবান নাসে, মানুষের ঘাড়ের উপর দিয়া, এবং তারা কঠোরতা আরোপ করেছে। এখানে কি করেছে বলেন? কঠোরতা আরোপ করেছে। ফি যালিকা, এই ব্যাপারে ওয়াকাদ তাকাল্লামা বা'দু আহলিল ইলমে, এ ব্যাপারে অনেকে কথা বলেছেন। ফি রিশদিন, রিশদিন ইবনে সা'দিন আদ-দা'আফ, তাকে দঈফ বলেছেন মিন কিবালে হিফজিহি, স্মরণ বা স্মৃতি শক্তির দিক দিয়া। বাবু মা জা ফি কারাহিয়াতিল ইহতিবা, ইহতিবা অর্থ হইল যে হাঁটু খাড়া করে দুই হাত দিয়ে আবার বেষ্টনী দিয়ে বসা, দুই হাঁটু খাড়া করিয়া রাখা, এরপরে দুই হাত দিয়ে আবার এইভাবে বেষ্টনী দিয়া বসা। এইটা মসজিদে বসে ইমাম খুতবার সময় কি আছে এই ব্যাপারে দেখি। বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে আল হুমায়দির রাজি আল আব্বাস ইবনে মুহাম্মদ আদ-দুবারি ক্বালা, তারা দুজনেই বলেন হাদাসানা আবু আব্দুর রহমান আল মাকবুরি ক্বালা হাদাসানা সাঈদ ইবনে আবি আইয়ুব ক্বালা হাদাসানি আবু মারহুম আন সাহল ইবনে মুআদ আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা, নবীজি নিষেধ করেছেন আনিল হাবওয়াতে, এই হাবওয়া বৈঠক কিরকম? দুই হাঁটু খাড়া করে এরপর আবার দুই হাত দিয়া বেষ্টনী দিয়া পেশ করে এরকম বসা, এটা নিষেধ করেছেন ইয়াউমাল জুমাতে, শুক্রবার দিন। আল ইমাম ইয়াখতুবু, ইমাম খুতবা দিচ্ছে এই সময়, মসজিদে এটা চলবে না। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন, আবু মারহুম ইসমুহু আব্দুর রহমান, এই মারহুমের বাপের নিজের নাম কি? আব্দুর রহমান, আব্দুর রহিম ইবনে মাইমুন। ওয়াকাদ কারিহা কওমুম মিন আহলিল ইলমি আল হাবওয়া, অনেকে এটা মাকরু বলেছেন ইয়াউমাল জুমাতে, জুমার দিন। আল ইমাম ইয়াকতুবু, যখন ইমাম খুতবা দিচ্ছেন, রক্ষাসা বা কেউ কেউ আবার রুখসাত দিয়েছেন। ফি যালিকা বা'দুহুম মিনহুম, তাদের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে উমারা ওয়াগাইরুহু আবিহি ইয়াকুল আহমদ ওয়া ইসহাকু লা ইয়ারা ইয়ানে বিল হাবওয়াতি ওয়াল ইমামু ইয়াখতুবু বা আসান, তারা ক্ষতি মনে করে না, তারা কি দোষ মনে করে না। ওজোর থাকলে সে যেমনি পারে সেমনি বসবে, কিন্তু এই বসাটা আদব নয়। কেউ এটা রুখসাত দিয়েছেন, কেউ এটা নিষেধ করেছেন। বাবু মা জা ফি কারাহিয়াতে রফিল আইদি আলাল মেম্বারে, মেম্বারে হাত তুলে দোয়া করা। মেম্বারে আমরা দেশের জন্য দোয়া বদদোয়া করি না? কাফেরদের জন্য আমরা যা করা সেই দোয়া করি, শাত্তি সামলাহুম ওয়া দাম্মির দিয়ারহুম ওয়া খাররিব বিলাদাহুম আও আনজিল বারাকাতা ওয়াস সাকিনাতা ফি বিলাদিনা ওয়া ফি বিলাদিল মুসলিমিন কুলুবিনা কুলুবিল মুসলিমিন, আমাদের জন্য দোয়া করি, তাদের জন্য যা করার। এগুলো করার সময় আবার হাত তুলবে যে খুতবার মধ্যে, এটা নিষেধ। দেখেন কি আছে। বিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে মানিন ক্বালা হাদাসানা হুসাইমুন ক্বালা হাদাসানা হুসাইনুন ক্বালা সামি'তু উমারাতা ইবনে রুয়াইবাতা আস-সাকাফি ওয়া বিশর ইবনে মারওয়ান ইয়াখতুবু, তিনি খুতবা দিচ্ছিলেন। ফারফা, তখন তিনি হাত তুললেন, ইয়াদাইহি, কোথায়? দুই হাত তুললেন। ফি দুআয়ে, খুতবা দিতেছে, খুতবার মধ্যে হাত তুললেন। ফাকালা উমারাতু, তখন উমারা বললেন কব্বাহাল্লাহ, আল্লাহ মন্দ করুন, নিন্দনীয় করুন, হাতাইন আল ইউদাইয়াতাইন, এই দুই হাতকে আল্লাহ নিন্দ করেন। ইয়াদুন থেকে ইউদাইয়াতাইন তাসগীর লইছে, মানে নিন্দনীয়, ছোট অর্থটা নিন্দা অর্থে ছোট ব্যবহার। কুসাইয়ারাতাইন, এই ছোট হাত দুটিকে আল্লাহ নিন্দিত করুন। লাকাদ রাআইতু, আমি দেখেছি, রাসূলুল্লাহ মা ইয়াজিদু, তিনি খুতবার মধ্যে বাড়াইতেন না, আলা আইয়াকুলা, এর উপরে যে বলতেন হাকাজা, হাকাজা এর উপরে বলে কি? আশারা হুসাইমুন বিস সাব্বাবা, তিনি তার শাহাদাত আঙ্গুল ইশারা করে দেখাইছেন। নবীজি খুতবার সময় এইসব দোয়া বদদোয়ার বিষয় কি করতেন? শুধুমাত্র শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতেন, এর বেশি করতেন না। শুধু খুতবা দেওয়ার সময় আমরা দাঁড়াই আবার মোনাজাতের মতো হাত তোলা, এইটা নিষেধ, এটা মাকরুহ। বিহি ক্বালা বাবু মা জা ফি আযানিল জুমা, এবারে জুমার কি সম্পর্কে? আজান।
به قال حدثنا أحمد بن مرين قال حدثنا حماد بن خالد الخياط عن ابن أبي ذئب عن الزهري عن السائب بن يزيد قال كان الآذان আযান ছিল على عهد رسول الله কোন যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা আবু বকর ওমর এদের যুগে ইদা খরাজাল ইমাম যখন ইমাম বের হতেন ইমাম যখন বেরিয়ে মসজিদে আসতেন তখন কি আযান হতো উকিমাতিস সালাত এবং নামাজ কায়েম হতো ফালাম্মা কানা ওসমান এরপর যখন ওসমান আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ সেই যুগ জাদান নেদা বাড়ানো হলো জাদা মানে বাড়ানো তিনি বাড়ালেন কি বাড়ালেন আতালিথা আলা যাওরায়ে আরেকটা আযান বাড়াইলেন আলা যাওরায়ে যাওরা হলো মদিনার বাজার বলেন যাওরা জিনিসটা কি মদিনার বাজার এ সালেসা বলা হয়েছে তৃতীয় আযান তার মানে কি আযান তিনটা তার মানে ওই যে ইমামের সামনে একটা বাইরে একটা ও দুটো নবীর জামানায় ছিল এরপর আরেকটা আযান বাড়ালো কোথায় বাজারে বসে এইটা ছিল প্রথম ওয়াক্ত হইলে বাজারে প্রথম আযান দেওয়া হইতো সবাই বাজারে কেনা বেচা বাদ দিয়া দৌড় এরপরে মসজিদে একটা হইতো আর একামত হইতো তাইলে আমরা যে সানি আযান বলি সানি আযান দ্বিতীয় আযান এখন যে আমরা দেই ইমামের সামনে এই আযানটা ছিল না কোন যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তখন আযান ছিল কয়টা একটাই এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আযানটা বাড়ালেন এ নিয়ে কত আলোচনা গল্প যদি বলতে যে আহলে হাদিসরা বলবে যে এই সানি আযান জায়েজ নাই খুতবা এরকম হবে আর সানি আযান চলবে না কারণ এটা ওসমান দিয়েছে রাসূল দেয় নাই ওরা তো শুধু রাসূলুল্লাহটা গ্রহণ করবে ওসমানটা গ্রহণ করবে না যদি দলিল দাও যে সুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন যে খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে কি করতে হবে মানতে হবে 42 নম্বর হাদিস এটা কোথায় আছে এই কথা আলাইকুম বিসুন্নতি ওয়াল সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিস যদি এটা দলিল দাও তাইলে বলবে ওখানে তো বলা হয়েছে খুলাফায়ে রাশিদিন খোলাফা শব্দটা তো বহু বচন যার অর্থ দ্বারায় খলিফাগণ যা করেন সেই সুন্নাত মানতে হবে তাহলে ওসমান এরপরে খলিফা আছে কে আলী কারণ তখন বেঁচে ছিলেন কয় খলিফা দুই খলিফা তাতে জমা তো আর হইল না আরবিতে দুইয়ের তো জমা হয় না সুতরাং ওসমানের আযান চলবে না দেন পারলে যুক্তি আনে এদের বিরুদ্ধে এই যে ইসলাম ধ্বংসের জন্য এরাই যথেষ্ট নানা ধরনের এরকম যুক্তি দেবে আমি আবার এর বিরুদ্ধে যুক্তি দিয়েছিলাম আমার যে যুক্তি দিয়েছে তার নাম আব্দুর রহিম বাড়ি বাগেরহাট আপনাকে কইছে কোন জায়গায় বাকেরগঞ্জ থানা বরিশাল জেলা চামটা বন্দরে মাহফিলে বসে উনি এইরকম ওয়াজ করতেছিলেন এই যেভাবে বলেছি সেইভাবে তখন আমি বললাম যে ঠিক আছে রাসূলুল্লাহ বলেছেন যে খলিফাদের সুন্নাত খোলাফা বহু বচনে দুইজনে কইলে বহু বচন হয় নাই তিনজন লাগবে নাইলে বহু বচন হয় না তাইলে আপনারা ছাত্রকে শিক্ষা দেন যে গুরুজনদের মান্য করো গুরুজনের আদেশ শিরোধার যেগুলা বলা হয় লেখানো হয় শিশুদেরকে বইতে আছে না এখন যদি শিশুরা স্কুলে 2 পিরিয়ড করে বইলে মাঠ দিয়ে সোজা হাইটে যায় হেডমাস্টার দেখছে ডাক দেবে এই যাও কই ছুটি হয়েছে চলে আসো তখন বলবে যে না গুরুজনদের আদেশ মান্য করো শিখাইছেন কমপক্ষে 3 জন গুরু দ্বারাই যদি বলেন যে চলে আসো তাইলে আসবো নাহলে একজনে বললে তো হবে না এই আহলে হাদিস ইহুদিদের প্রোডাকশন এই ট্রেনিং আপনাদেরকে দিচ্ছে যাই হোক আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি যারা সঙ্গে আছেন মোহাম্মদ কিলাক্স হোসাইন আহমদ সাহেব আছেন MA ওয়াহাব সাহেব আছেন MD রেদওয়ান কাইয়ুম আছেন আরও হয়তো অনেকে আছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য দেখা হবে পরবর্তী